কিংবদন্তি শিল্পী জুবিন গার্গের শেষ ঠিকানা হচ্ছে গুয়াহাটি লাগোয়া সোনাপুরের কমারকুচি। জাতীয় সড়কের পাশে থাকা জমিতে হবে শেষকৃত্য, তাই যুদ্ধকালীন পরিস্থিতিতে চলছে প্রশাসনের কার্যক্রম। রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হবে অন্ত্যেষ্টিক্রিয়া, উপস্থিত থাকবেন বহু বিশিষ্ট ব্যক্তি। ফলে সোনাপুরে কার্যত ঘাঁটি গেড়ে প্রস্তুতির তদারকি করছেন অসম সরকারের একাধিক মন্ত্রী বিধায়ক। সোমবার কমারকুচিতে যান আশু উপদেষ্টা সমুজ্জ্বল ভট্টাচার্য। সাংবাদিকদের তিনি জানান, পরিবারের ইচ্ছানুসারেই গুৱাহাটীতে হচ্ছে জুবিন গাৰ্গের শেষকৃত্য। শেষকৃত্য স্থান সম্পৰ্কত আমি প্ৰথমৰ পৰাই কৈ আছোঁ, পৰিয়ালে য'ত বিচাৰে ততেই হ'ব লাগে। গতিকে আমিও পৰিয়ালৰ ওচৰলৈ যাওঁতে পৰিয়ালে সেই কথাটোৱেই কৈছিল যে গুৱাহাটী আৰু ইয়াৰ আশে পাশে অঞ্চলত হোৱাটো উচিত, কাৰণ তেওঁলোকৰ দেউতাক বয়স হৈছে, সুস্থ নহয়। আৰু এই পৰিয়ালৰ এই মতটোকে আমি অসম চৰকাৰকো জনাইছিলোঁ, আৰু আমি অসম চৰকাৰক অনুৰোধ কৰিছিলোঁ যে পৰিয়ালৰ লগত কথা বতৰা পাতি পৰিয়ালৰ লগত আলোচনা কৰি সিদ্ধান্ত ল'ব লাগে। আৰু ইতিমধ্যে পৰিয়ালেও যোৱাকালি অসম চৰকাৰৰ সন্মানীয় মন্ত্ৰীসকলৰ আগত এই মতটো প্ৰকাশ কৰিছে। গতিকে ঠাই সম্পৰ্কত ছাত্ৰ সন্থাৰ আৰম্ভণিৰ পৰা এইটো মত যে পৰিয়ালে বিচৰা ধৰণে সিদ্ধান্ত হ'ব লাগে। এদিন দুপুরে সোনাপুর যান খোদ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি প্রস্তুতির কাজ খতিয়ে দেখেন। সোনাপুরের কুমারকুচিতে ৭-৮ হাজারের বেশি মানুষকে স্থান দেওয়া সম্ভব নয়, তাই রাজ্যবাসীকে টিভিতে শেষকৃত্য অনুষ্ঠান দেখার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। জেলা মহকুমা সর্বত্র এলইডি টিভি স্থাপনের জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। মই ভাবো যে ইয়াত ম্যাক্সিমাম ৫০০ৰ পৰা ৭-৮ হাজাৰ মানুহ আহিব পাৰিব। সেইকাৰণে ৰাজহুৱা কৰি জুবিনৰ শেষকৃত্য অনুষ্ঠানটো যদি গাঁৱে ভূঞে আমি টিভি এলইডি লগাওঁ ভাল হ'ব। আৰু মই চৰকাৰকো ক'ম যে আটাইকেইখন ডিষ্ট্ৰিক্টসকলকো গধূলি মই কৈ দিম যাতে সকলো জেগাতে তেওঁলোকে রাজহুয়া স্থান, রাজহুয়া খেলপথাৰত এলইডি লগাব। মঙ্গলবার সকাল ৮টার মধ্যে সরুসজাই থেকে শিল্পীর মরদেহ নিয়ে মিছিল বের হবে। ১০টার মধ্যে সোনাপুরের শ্মশানে পৌঁছানোর পরিকল্পনা জানালেন মুখ্যমন্ত্রী। আমার মনত ইচ্ছা আছে 7:30, কিন্তু প্রস্তুতি করতে করতে হয়তো আধা ঘন্টা দেরিও হ'ব। আৰু অকণমান 7:30 ইয়াত আহিলে আমি 10টা বজাত পাই যাম। আৰু খুব ৰ'দো বেছি, সেইকাৰণে আকৌ যোৱা কালিও প্ৰায় ৩০০তকৈ বেছি মানুহৰ ডায়েৰিয়া হৈছে। তাতে আমি সৰুসজাইত হস্পিটেল এখন বনাই ৰাখিছিলোঁ বুলি বিশেষ দুৰ্ঘটনা নোহোৱাকৈ থাকি গ'ল। সেইকাৰণে আমি এই সময়টো আপোনালোকেও দেখিছে, যদি বৰষুণ নহয় গৰম হয় এই সময়ত থিয় হৈ থকাটো যথেষ্ট কষ্ট। কমারকুচির 10 বিঘা জমিতে নির্মাণ করা হবে একটি সমাধি ক্ষেত্র। পাশাপাশি জুবিনের গৃহ জেলা জোরহাটে নিয়ে যাওয়া হবে চিতাভস্ম। ওখানে নির্মাণ করা হবে আরও একটি সমাধি। এই ব্যাপারে আসর মুখ্য উপদেষ্টা সমুজ্জ্বল ভট্টাচার্য বলেন, গুৱাহাটী ও জোরহাট উভয় স্থানে নির্মাণ করা হোক বিশ্বমানের সমাধি ক্ষেত্র। শেষকৃত্য ইয়াত হ'ব, সমাধিস্থল ইয়াত হ'ব আৰু যোৰহাটত এটা সমাধিস্থল হ'ব। গতিকে আমি বিচাৰিছোঁ যে এই সমাধিস্থল যোৰহাটৰ সমাধিস্থল দুইটা সমাধিস্থল সৰ্বোত্তম হ'ব লাগে, বিশ্বমানৰ হ'ব লাগে, আৰু এনেধৰণে নিৰ্মাণ কৰিব লাগে যাতে পৃথিৱীৰ যিকোনো এজন ব্যক্তিয়ে এই দুইটা সমাধিস্থলত থিয় হৈয়ে জুবিন গাৰ্গৰ সৃষ্টিক যাতে উপলব্ধি কৰিব পাৰে, সৰ্বোত্তম হ'ব লাগে। মঙ্গলবার পঞ্চভূতে বিলীন হবে শিল্পী জুবিন গার্গের নশ্বর দেহ। কিন্তু এখনও রহস্যের আবর্তে শিল্পীর অকাল মৃত্যুর কারণ। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।